বুঝতে পারছি না ওকে কি খাওয়াবো। এই দেখো এটা হচ্ছে একটা শালিকের বাচ্চা, কেমন লাগছে? অসাম না? অনেকটাই কিন্তু বড় বন্ধু। এই বাচ্চাটা কোথা থেকে আসলো আমি নিজেও জানি না। আমার মনে হয় ওই যে ওইখানে বাসা দেখতে পারছো, ওই বাসা থেকে পড়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের কিন্তু টোটালি সব পায়রাই বাইরে ছাড়া আছে। আমাদের হোমওয়ার্কেও আমি ছেড়ে দিয়েছি, একটু ভয় ভয় করছে বন্ধুরা। হোমওয়ার্ক পায়রাটা না আবার ঘরের ভেতরে চলে গেছে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, রোদ নেই অতটা, কিন্তু হাওয়া বেশ ভালো চলছে। আমাদের বামের উপরে কে বসে আছে? আমাদের পিকু মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, পিকু একা একা বামে আছে। এদিকে দেখতে পাচ্ছি গাছের উপরে বসে আছে আমাদের সুলতানের বেবি আর হচ্ছে সুলতানের বেবির জোড়া বন্ধুরা। এদিকে আমাদের কালদম দুটো আছে, আর বাদবাকি টোটালি সবাই বাড়িতে আছে, চাপ নেই বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা আইসক্রিমের বক্স আছে। এই বক্সের ভেতরে না একটা জিনিস আছে। কি হয়েছে, আমি একটা নাগাদ বাজারে গেছিলাম, বাজার থেকে বাড়ি আসলাম, আসার পরে দেখি নিচে থেকে কেমন চুচু চুচু আওয়াজ হয়ে যাচ্ছে বন্ধুরা। আর সাইডে না কুকুর ঘেউ ঘেউ করছে। আমি গেলাম কাছে, গিয়ে দেখি বন্ধুরা একটা বাচ্চা পড়ে আছে। কিসের বাচ্চা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো চলো চলো, বাচ্চাটা না খাওয়ার জন্য একদম মুখ খুলছে বন্ধুরা। আমি বুঝতে পারছি না ওকে কি খাওয়াবো। এই দেখো এটা হচ্ছে একটা শালিকের বাচ্চা, কেমন লাগছে? অসাম না? অনেকটাই কিন্তু বড় বন্ধুরা। এই বাচ্চাটা কোথা থেকে আসলো আমি নিজেও জানি না। আমার মনে হয় ওই যে ওইখানে বাসা দেখতে পারছো, ওই বাসা থেকে পড়েছে। ওইখানে একটা বাসা আছে। আর যখন আমি বাচ্চাটা পেলাম বন্ধুরা, দেখি শালিক না কাকের পেছনে লেগেছে, কাককে পুরো ধাওয়া করেই যাচ্ছে করেই যাচ্ছে। আমার মনে হয় কাক কোনো আকাশ করেছে। আর বাসাটা হচ্ছে ওই যে ওই জায়গায় বন্ধুরা, প্রচুর উঁচু। যদি একটু নিচে থাকতো তাহলে উঠে যেতাম, কিন্তু এতটা ওঠা আমার পক্ষে ইম্পসিবল। আমি হায়েস্ট ওই যে ওই লেবু গাছ দেখতে পারছো, ওই পর্যন্ত উঠতে পারবো, তারপরে আর উঠতে পারবো না। আর এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি হ্যান্ড ফিডিং করাবো। কি খাওয়াবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, যদি কেউ এক্সপিরিয়েন্স এরকম থেকে থাকে বন্ধুরা। বন্ধুরা তোমাদের না এখন আমি একটা জিনিস দেখাবো। এই ঘরের সামনের এটা আমি ঘিরে রেখেছি, যেহেতু এখানে একটা ফুটো আছে, পায়রা চলে যায়। কিন্তু বন্ধুরা ঘরের ভেতরে পায়রা আছে। কোথা থেকে আসে বলো তো? এই যে এই সাইডে যে ফাঁকাটা দেখতে পাচ্ছ, এই ফাঁকাতে চলে গেছে পায়রা। কি স্মার্ট আর কি চালাক। কে কে আছে চলো তো দেখে আসি। ওহো ওহো, এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো চলে এসছে। বাইরে যা, বাইরে যা, বাইরে যা। গ্রিট তোদের আমি একটুকে দিলাম না? যা বাইরে যা, একদম বাইরে চলে যা, একদম বাইরে চলে যা। দরজাটা টোটালি আটকে দিও। ফুগুগুলো কি করতে হবে? কাপড় দিয়ে বন্ধ করে দিতে হবে। তো আমি টোটালি দরজাটা ভালো করে আটকে দিই, দরজাটা আবার বন্ধ হতে চায় না। সর 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 সর, শয়তান অসভ্য। এইটা না নষ্ট হয়ে যায়, এটা পারফেক্টভাবে দিয়ে দিই। দেখো এরা চালাক আছে, আবার চলে যাবে ওরা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের হোমার পর এটা ঘরের ভেতরে আছে বন্ধুরা। বাইরে এসেছিল, আবারও ঘরের ভেতরে চলে গেছে, বেশ ভালো কথা। তো এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, টোটালি সবাইকে একটু চেক করে আসি। চলো চলো, আমাদের সিরাজির ওইখানে বাচ্চা এসছে নাকি সেটা আমাদের দেখতে হবে। আমাদের হাউসের বেবি বেশ ভালো আছে, ও সকালবেলা ওই কর্নারেই দাঁড়িয়ে থাকে। আমাদের দেশি পাড়াটা হাউসের বেবি সাইডে আছে, বেশ ভালো কথা। চলো চলো আগে যাবো আমরা আমাদের সিরাজির কাছে। আমাদের সিরাজি এখন বর্তমানে মেলটা বসে আছে। দেখি তোমার নিচে কি আছে। ওহো গাইস, বাচ্চা চলে এসছে, বাচ্চা চলে এসছে। এই ডিমটা সরিয়ে দিতে হবে। সবে ফুটছে নাকি? এই ডিমটা সরিয়ে দিই। একটা পিস, আরেকটা পিস দাও, আরেকটা পিস দাও। ওই দেখো গাইস সবে ফুটছে। ওই পিসটা সরানো যাবে না। ওই দেখো বাচ্চা নড়ানড়ি করছে, বেশ ভালো লাগলো দেখে, সমস্যা নেই কোনো। এখানে কে আছে এখন বর্তমানে? আমাদের ব্রাউন মুখিটা আছে, খুব সুরাত লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে না টোটালি দুটো ডিম চলে এসছে বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। এখানে আছে আমাদের ম্যাড্রাসের বেবি বন্ধুরা। মাঝে মাঝে এই খোপের ভেতরে না এই শয়তান ঢুকে যায়। এই শয়তান ঢুকে বেবি দুটোকে ঠোকায়, প্রচুর ঠোকায়। ও ভাবে মানে ওর খোপ। এত উপরে তোমাকে কে বলেছে ডিম পাড়তে যে নিচে এতগুলো খোপ ফাঁকা আছে? এখানে ডিম পাড়তে শয়তান অসভ্য। একটা ডিম আছে আপাতত, যেহেতু আজকে না কালকে রাতে ডিম পেড়েছে। এই দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গের বেবি, দুটো বেবিকেই অসাম লাগছে, বেশ ভালো কথা। দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে, টোটালি পুরো লোম হয়ে গেছে। তো এইবার যেতে হবে আমাদের রাজা রানীর বেবির কাছে। এই দেখো বন্ধুরা আমাদের রাজা রানীর বেবি এখন বর্তমানে ঘুমাচ্ছে। দেখি একটু জুম করি, সুন্দর লাগছে, পুরোপুরি টোটালি কালো হচ্ছে। আমি তো ভেবেছিলাম মনে হয় রাজার মতন কালার হবে, হালকা একটু সাদা সাদা ভাব আসবে, কিন্তু আসেনি বন্ধুরা, টোটালি পুরো কালো এসছে। তো এইবার যেতে হবে আমাদের রাজা রানীর খোপে। দেখি দেখি কে আছে। এখন বর্তমানে আমাদের রাজা বসে আছে, রাজাকে সুন্দর লাগছে। এই খাঁচাটা না একটু আজীব হয়ে গেছে বন্ধুরা। এই খাঁচাটা একটু বসে থাকলে প্রপারভাবে আমরা দেখতে পারি না, যেহেতু খোপটা একটু নিচে হয়ে গেছে। এখানে একটু বেশি ডিজাইন করা হয়ে গেছে। এখানে যদি এটা না থাকতো তাহলে বেশ ভালো হতো, প্রপারভাবে আমরা দেখতে পারতাম। কিন্তু এটার জন্য প্রচুর সমস্যা, এখন এইভাবে দেখতে হবে। এই দেখো, আবার এইভাবে দেখলে প্রচুর বড় মনে হয়। এখানে কে আছে এখন বর্তমানে? আমাদের বুড়ো কাকা আছে বেবির কাছে। দুটো বেবি ঠিকঠাক আছে তো? দেখি 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 দেখি, এই একটা বেবি, আর ওই যে ওই সাইডে আরো একটা বেবি। ঠিক আছে, সমস্যা নেই কোনো। এইবার যেতে হবে আমাদের
এবার যেতে হবে আমাদের সুলতানের খোপে। এখন বর্তমানে আমাদের সুলতানের জোড়া বসে আছে, সুন্দর লাগছে বন্ধুরা। সুলতানের জোড়া নিচে যেহেতু দুটো ডিম চলে আসছে, চাপ নেই কোনো। এইবার যা ওই দেখো কি করেছে দেখো বন্ধুরা, এই জিনিসটা করেছে হচ্ছে আমাদের কালদমা দুটো, আমাদের চীনা আর আমাদের সাদা কালদমটা বেশ ভালো করেছে, যেহেতু খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। এইখানে দেখো আমাদের মোটু বসে আছে দুটো বেবি নিয়ে, দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে। আর এইবার দেখা যাক গাইস বেবির কালার কেমন হয়। একটা বেবির তো কালার বোঝা যাচ্ছে, কালো কালো বেরোচ্ছে, কিন্তু আর একটু বড় না হলে বোঝা হবে না পারফেক্ট ভাবে। ও মোটু কেমন হবে, তোমার মতন হবে না কালিন্দির মতন হবে? আমাদের মোটুর মতন যদি হয় বন্ধুরা, তাহলে কালো ভাবটা আসবে না, ওই আগের বার যেমন বাচ্চা হয়েছে ওই বেবিটা যেমন হয়েছে তেমন হবে। আর যদি কালিন্দির মতন হয় বন্ধুরা, পুরো টোটালি কালো হবে। আর এদিকে দেখো গাইস আমাদের হোমার এখনো ঘরের ভেতরে। সত্যিই তো আমাদের হোমারটা তো বেশ ভালো, ও বাইরে গেছে কিন্তু চালের উপরেও গেছে, আবার ঘরের ভেতরে চলে এসছে বন্ধুরা। বাইরে ডাকাডাকি করছে হচ্ছে আমাদের বালা, তাও আবার কার পেছনে, আমাদের চটিয়ালের পেছনে। বালার জোড়া কোথায়, এই যে এখানে খাওয়া দাওয়া করছে। চলো আমি তোমাদের শালিকের বাচ্চাটাকে আরো একবার দেখাই, ও ডাকাডাকি করছে। আস্তে করে ধরতে হবে, নিচে নামিয়ে দিতে হবে। কি হয়েছে, তুমি চাপ নিও না, আমি ইউটিউব দেখে তোমাকে খাইয়ে দেবো। দেখো পুরো খাওয়ার জন্য হাঁ করছে গাইস। দেখো আমি কি খাইয়েছি বলো তো, একটা দুটো কেঁচো খাইয়েছি, আমি ইউটিউবে দেখেছি কেঁচো খাওয়ানো যাবে। আর কি খাওয়ানো যাবে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। অসাম লাগছে কিন্তু গাইস, বাচ্চাটাকে পুরোপুরি টেম করতে হবে। আর টেম না করতেও পারলে বড় করতে হবে, তারপর প্রপারভাবে রিলিজ করে দিতে হবে। যেহেতু শালিক বন্ধুরা, বনের পাখি বনে থাকাই ভালো, তো সেটা বড় কথা না। বড় কথা আমার সামনে এইগুলো কেন আসে। আগের বার ঘুঘু আসলো, ঘুঘু এটা কি হয়েছে, বৃষ্টির দিন ভিজলো, তারপরে ঘরের ভেতরে রেখেছি, ওইখান থেকে শয়তান পালিয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা বাঁচাতে পারলে তো ভালোই লাগে, কিন্তু যদি মারা যায় তাহলে প্রচুর খারাপ লাগে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে। আর আজকে আমি কি করবো বলো তো, একটু পায়ের লোম কেটে দেবো। যাদের যাদের পায়ের লোম একটু নোংরা আছে, যেহেতু সাইডে কাউচি দেখা যাচ্ছে, এর জন্য আমি বললাম বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। ম্যাঙ্গো ট্যাঙ্গোকে মিনিমাম গাইস 6-7 বার বাইরে বের করে দিয়েছি, ওরা আবার ঘরের ভেতরে চলে গেছে। এইবার আমি আর বাইরে বের করবো না, এখন টোটালি সবাই খাওয়া দাওয়া করবে আর ওরা ঘরের ভেতরে থাকবে। যেহেতু ঘরের ভেতরে না একটা খাবারও এক্সট্রা নেই বন্ধুরা, মানে কোনো জায়গায় ছড়ানো ছিটানো নেই, ওইখানে গিয়ে ওরা কিচ্ছু পাবে না, ওদের ফিরে আসতেই হবে। তো এখন আপাতত টোটালি সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে। আমাদের হোমার কি বাইরে আসবে না? হোমার আসো আসো আসো, প্রথমবার বাইরে ছাড়া পড়েছে বন্ধুরা, একটু ফ্লাই করেছে, এটাই আমাদের কাছে অনেক। ও ঘরের ভেতরে ঢুকে গেছে বন্ধুরা, আমি তো ভাবছিলাম এদিক ওদিক তাকাচ্ছে চলে না যায়। তো এখন আমাদের কি করতে হবে, তাড়াতাড়ি টোটালি সবাইকে খাইয়ে দিতে হবে। আর একটু আগে আমি ইউটিউবে দেখলাম বন্ধুরা, এই তো টোটালি একে বাচ্চাটাকে তো খাওয়াতে হবে, এর জন্য টোটালি ইউটিউবে সার্চ মেরেছিলাম যে বাচ্চাটাকে কি খাওয়ানো যায়। সবাই বলছে বন্ধুরা পোলট্রির ফিড খাওয়াতে, পোলট্রির ফিড খাওয়াতে, মানে ম্যাশ খাওয়াতে। ম্যাশ তো আমাদের বাড়িতে আছে, নিচে ম্যাশ আছে, আমরা এনে ওকে খাইয়ে দেবো। পারফেক্ট ভাবে বানাতে হবে, বানিয়ে খাইয়ে দিতে হবে। তো এখন আপাতত কি করতে হবে, এদের সবাইকে খাইয়ে ঘরের ভেতরে আটকে ফেলতে হবে। আমাদের হোমার কি আসবে না বাইরে, দেখি কটা খাবার দিয়ে দেখি। আয় 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 আয়, ভয় পাচ্ছে, আমি বসে আছি তো এখানে, চলে আসো 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 আসো, হোমার চলে আসো, ভয় নেই, কোনো ভয় নেই, আমার সাইড দিয়ে চলে আসো। ও চলে আসবে, আমার বিশ্বাস আছে বন্ধুরা, ওকে আমি জোর করে বের করবো না। ও যদি অটোমেটিক আসতে পারে তাহলে তো ভালো কথা। এই নাও চুচু, ওইদিকে চলে যাও কিছু কিছু পায়রা। তো এখন আপাতত এইখানে আর কটা দেবো হোমার, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কি সুন্দর একটা জায়গা, দেখি এইখানে খাবার দিই। আয় 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 আয়, কি হচ্ছে, হোমার তো বাইরেই আসতে পারছে না, একটু বুদ্ধি খাটাও, একটু সাইডে যাও, যাও যাও যাও, না নিচে খাবা, না নিচে খাও, না তুমি নিচে খাও, তুমি একা একা নিচে খাও, একা খেতে হবে না। এই যে তোমার সাথে অনেক লোক চলে এসছে, বালা চলে গেছে, চিকু পিকু সবাই নিচে চলে গেছে, তো চাপ নেই কোনো গাইজ। আমি ওপরে যে কটা আছে তাদের খাইয়ে দিই, আমাদের মোটুও চলে গেল, কি অবস্থা। আয় 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 আয়, কালকে আর আজকে গাইস প্রচুর গরম পড়েছে। আমাদের সুইটগিরি বাজার কালা সবুজ বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে, কিন্তু ওদের না ছাড়া যাবে না, একদম ওদের আমি ছাড়তে পারবো না। ওরা ছাড়লে উল্টো পাল্টা উঠছে বন্ধুরা, বাই চান্স নিচে পড়ে গেলে কুকুর ধরে নিয়ে টান টান মাঠে চলে যাবে, রিস্ক আমরা নেবোই না একদম। ওদের ছাড়তে হবে কখন বলো তো, এই ঘরের ভেতরে ছাড়তে হবে, তাহলে একটু ডানা ফানা মেলতে পারবে, একটু হাঁটাচলা করতে পারবে। কোথায় ছিল আমাদের চীনা, ওপরে আসেনি কি আর কেউ? বন্ধুরা শালিক না প্রচুর ঘোরাঘুরি করছে, কিন্তু ওই গাছের উপরে উঠে বেবিটাকে রাখা আমার পক্ষে ইম্পসিবল, সত্যি কথা বলছি। বেবিটাকে আমার হ্যান্ড ফিডিংই করাতে হবে, বেবিটাকে প্রপারভাবে আমরা খাইয়ে দেবো, চাপ নেই কোনো। আগে পায়রাদের টোটালি পেট ভরিয়ে দিই, খাও 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 খাও, এই কটাই লাস্ট, তারপরে টোটালি সবাইকে ঘরে ঢুকতে হবে কিন্তু তাড়াতাড়ি। এই কটা খাবার খাও, এই কটা খাবার খাওয়া হয়ে যাবে, টোটালি সবাইকে আমি টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, যেহেতু সবাই এইখানেই আছে, চাপ নেই কোনো। আর এখন যেহেতু খোপের ভেতরে ডিম ফিম আছে, শুধু আমি রিস্ক নেবো না গাইজ। ধরো আমাদের
দেশে আজকেও আবার সন্ধ্যা নাগাদ মাঠে চলে গেল, কালকের মতন প্রচুর সমস্যা হবে। তো এখন আপাতত কি করতে হবে, টোটালি সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চুচু খাওয়া দাওয়া করেছো? পেটে তো খাবারই নেই। হ্যাঁ, ডাকাডাকি করলে হবে, একটু খাওয়া দাওয়া তো করতে হবে। তো এইবার সবাইকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলি। আসো। হ্যাঁ, এইখানে নাও, হ্যাঁ এখানে আর কটা নাও। তো আমি ঘরের ভেতরে প্রচুর খাবার দিয়ে দিয়েছি, এখনো ঢুকতে বাকি আছে আমাদের ম্যাড্রাস, চটিয়াল আর ওই যে সুলতানের বেবি জল খাচ্ছে আপাতত। আয় ম্যাড্রাস, আয় 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 আয়। জলের ড্রামটা এই ঘরের ভেতরে নামাতে হবে, নাহলে এক একটা পায়রার খাওয়া দাওয়া হবে, তারপর টান টান উপরে চলে আসবে জল খাওয়ার জন্য। চলে আসো চলে আসো, আয় 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 আয়। এইখান থেকে কবে আমি পড়বো গাইস, পা স্লিপ কাটবে, দুম করে পড়বো। অবশ্য পড়া হয়ে গেছে, আমার এক্সপিরিয়েন্স আছে, চাপ নেই কোনো। ঢুকে যাও ঢুকে যাও, ভদ্র ছেলের মতন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? ঢোকো 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 চটিয়াল। এই তো সাবাস, ঢুকে গেছে চটিয়াল। তো টোটালি পায়রাগুলোর দরজা আমি বন্ধ করে দিই। তো এইবার কি করতে হবে, আমাদের পাখিটাকে ভালো করে খাওয়াতে হবে। তার জন্য ফোনটা আগে একটু জুম করে নি, অত ডাকাডাকি করে না। তো চলে এসছি গাইজ, এখন আপাতত পারফেক্ট ভাবে আমাদের পাখিটাকে খাওয়াতে হবে। এর ভেতরে আমি হালকা পরিমাণে একটু ম্যাশ এনেছি, আর কি করেছি, একটা সিরিঞ্জ এনেছি, সিরিঞ্জের আগা থেকে কেটে দিয়েছি যাতে আমার ম্যাশ খাওয়াতে সুবিধা হয়। কি করব, হালকা একটু জল দেবো, জল দেওয়ার পরে ভালো করে ম্যাশটা আগে মাখাতে হবে। প্রতিবার তো গাইজ, আগে একটা পাখি অনেকদিন আগে এক ভাই দিয়ে গেছিল, তো সেই পাখিটাকে বাঁচাতে পেরেছিলাম না। পাখিটারও আর পাখির না স্টমাক প্লাস খাদ্য তো অন্য অন্য জিনিস, পুরো সিস্টেম, পেটের সিস্টেম আলাদা হয় বন্ধুরা। পায়রার মতন হয় না, পায়রার তো গলায় খাবার ধরে যায়, বাট এই পাখিগুলোর খাবার না ডাইরেক্ট কেমন যেন একটু পেটে চলে যায়। তো এবার কি করতে হবে, সিম্পলি এর ভেতরে ভরতে হবে। আমি ভিডিও দেখেছি, বাংলাদেশের এক ভাইয়েরা দেখেছি ভিডিও। তো ভাই থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর ভিডিও বানানোর জন্য। দেখেছো এর ভেতরে টোটালি খাবার ফিল করে দিয়েছি। এইবার আমার পাখিটাকে বাইরে আনতে হবে, আস্তে 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 আস্তে। এই দেখো বিউটিফুল, ওই দেখো খাওয়ার জন্য একদম লাফালাফি করছে। দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টোটালি খাবারটা, পুরো টোটালি ওর পেটে চলে গেছে। এইবার জল খাওয়াতে হবে কিভাবে বলো তো, হা করো হা করো হা করো হা করো। এই যে জল এইভাবে খাওয়াতে হবে। ও খুবই সুন্দর। বেশি জল খাওয়ানো যাবে না, একদম স্লাইড জল খাওয়াতে হবে যাতে খাবারটা স্মুথ ভাবে ওর পেটের ভেতরে চলে যায়। বেশি জল খাওয়ালে প্রচুর সমস্যা। নাও, না না না, জলটুকু খাও জলটুকু খাও জলটুকু খাও। এই তো খাবার পেটে চলে গেছে, অসাম। এইবার আশা করি পাখিটাকে কিছু হতে দেবো না গাইস। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, জল খেয়ে নাও। আর খাবার খাবার আর খেতে ইচ্ছুক তুমি? দেখা যাক, আর আর অল্প একটু খাইয়ে দিই। যেহেতু দুপুর নাগাদ মোটে 3-4টে কেঁচো খেয়েছে, মোটে 3-4টে, তাও আবার একদম ছোট ছোট গাইস। নাও নাও নাও, হা করো। এটুকু খাবারও টোটালি পেটে চলে গেছে। এবার আর একটু জল দেবো। না না না, হা করো। দেখি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই। আস্তে, এত চেঁচা না, একটু ছাড়ো, এটা এটা একটু ছাড়ো। এটা এটা না ছাড়লে পরিষ্কার করব কিভাবে? ইজি, আস্তে পড়ে যাবা কিন্তু। ওই দেখো হাঁটাও শিখে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আমার মনে হয় না এখন কোনো সমস্যা হবে। দেখো প্রচুর বড় হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। অসম, কিউট কিউটি পাই। কি খবর কি খবর? ঠোঁটটা দেখো, অসাধারণ বন্ধুরা, আমার তো হেভি লেগেছে। যাও চলে যাও তোমার জায়গায়। গাইস শালিককে কিন্তু ইন্ডিয়ান ম্যানা বলে, ইন্ডিয়ান ম্যানা কথা বলতে পারে, ছোটবেলা থেকে প্রপার কথা শেখাতে হবে। হ্যালো গাইস বলো তো, হ্যালো গাইস শেখাতেই হবে বন্ধুরা। এর জন্য তোমরা একটা নাম ভাববে কিন্তু। তো এখন আপাতত একে রেখে দিতে হবে এর জায়গায়, এটার ভেতরে থাকবে। চলে যাও চলে যাও চলে যাও,
এইবার টোটালি এটা বন্ধ করে দেবো। আর সাইডে যেহেতু অনেক বড় বড় ফুটো আছে, সমস্যা নেই কোনো আমাদের। এইবার একে ঘরের ভেতর রাখতে হবে, আমি ঘরে রেখে আসি। বাচ্চাটাকে তো টোটালি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ম্যাশ খাওয়ানো না অতটা ভালো না বন্ধুরা। ম্যাশ খাওয়ালে শরীরে প্রচুর ক্ষতি হয়। আর কি কি খাওয়ানো যায় এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমাদের সুইট গিরিবাস কি করছে, অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে। আমাদের কালা সবুজ অনেকটাই ঠিক হয়ে গেছে, আর কিছুদিন আটকে রাখতে হবে, তারপরে আমরা ছেড়ে দিতে পারবো। এই কদিন একটু কষ্ট করো প্লিজ। তো এবার চলো আমরা একটু পাড়ার ঘরের ভেতর থেকে ঘুরে আসি। এগুলোকে সাইড করতে হবে, টোটালি সাইডে যাও, জলটা সাইডে যাও, এই খাবারটাও সাইডে যাও, খাবারটা যত্ন করে রেখে দিতে হবে। তো টোটালি দেখতে পারছি সবাই খেয়ে দিয়ে ঘরের ভেতরে চলে আসে, কিছু কিছু পায়রা বাইরে আসে, যেমন আমাদের বালা বাইরে আছে, আমাদের জ্যাগুইন বাইরে আছে। এরা দুজন না এখন একটু রোম্যান্স করবে বন্ধুরা। এরা কি করে বলো তো, পুরো দিনের শেষে হালকা করে একটু রোম্যান্স করে, রাতের বেলা একটু রোম্যান্স করে। আমাদের হোমার পায়রাটা ঘরের ভেতরে আছে, চাপ নেই কোনো। এই যে আমাদের সুলতান, তারপরে দেখতে পাচ্ছি আমাদের পিকু না আমাদের চিকুকে। বন্ধুরা চলো ভেতরে চলো। ভেতরে কে কে, ওহো ভেতরে বেবি খাওয়ানো হচ্ছে। এই দেখো আমাদের ম্যাঙ্গো বর্তমানে বেবি খাওয়াচ্ছে। কি হয়েছে, খাওয়ানো হয়ে গেছে? আমার আসার আগে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। দুটো বেবির পেটেই বেশ ভালো খাবার আছে। বেবি দুটো দেখেছো গাইস, নড়তে পারছে না, এত খাবার আছে পেটে। খুব সুন্দর ম্যাঙ্গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তোমাদের কি খাওয়ানো কমপ্লিট হয়েছে? এরাও বেবি খাইয়ে দিয়েছে, বেবির ওই যে মুখে জল লেগে আছে হালকা হালকা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এই দেখো টোটালি সবাই লাইনে বসে গেছে। আর এখন তো টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। জলটাও এবার আমি সরিয়ে নেবো বন্ধুরা, আর কিছু খেতে দেবো না। যেহেতু কালকে সকালে না টোটালি সবার কালাপানি খেতে হবে বন্ধুরা। কালাপানির ভেতরে নিম পাতা আছে, যেহেতু এদের কৃমিতেও কাজ করবে, এর জন্য কি করতে হবে, কিছু খেতে দিতে হবে না। তো এবার আমার কি করতে হবে, ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।